পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে তোমাদের যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপার আমি ইতিমধ্যেই সমস্ত সমাধান করিয়ে দিয়েছি। তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, সেখানে সমস্ত সমাধান পেয়ে যাবে। আর বাংলার এই 50 নম্বর পেজে একটা তোমাদের সেট আছে, এই সেটটি আমি দেখিনি এতদিন বা খেয়াল করিনি। ঠিক আছে, তোমরাও হয়তো কমেন্টে কেউ কিছু বলোনি, যাক হঠাৎ আজকে দেখলাম যে 50 নম্বর পেজের একটা সেট তোমাদের বাকি রয়েছে বাংলা। ঠিক আছে, এই সেটটা তোমাদের বাংলা মিডিয়ামেরই। এই সেটটা আজকে আমি করাবো, আর এই সেটের শেষে বঙ্গানুবাদ রয়েছে, ওই বঙ্গানুবাদটাও আমি করিয়ে দেবো। বেশ, তোমরা ধৈর্য ধরে দেখতে থাকো। আর চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তোমাদের সাপোর্ট, তোমাদের বা সমর্থন আমি অনেক পেয়েছি, আশা করি আরও তোমরা ভবিষ্যতে দিয়ে আসবে। এবং চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। চলো আজকে ভিডিও শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে যে গিরিশ মহাপাত্রের জামার রঙটা ছিল, কেমন রঙটা ছিল দেখো। যে প্রথমে বলেছে গেরুয়া, রামধনু, সাদা এবং নীল। চলো ব্রাশটা নিয়ে নিই একটু। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন খ, রামধনু। দ্বিতীয়, ইসাবের বাবা জাতিতে ছিলেন কি? জাতিতে ছিলেন জাট, পাঠান, রাজপুত, শিখ। উত্তর হয়ে যাবে পাঠান। 3 নম্বর, বিরাগীর মতে ধন, জন, যৌবন হলো কি? এটা হচ্ছে একটি বঞ্চনা। অপশন খ। 4 নম্বর, বৃষ্টিতে ধুয়ে দিল, কি ধুয়ে দিল? অবশ্যই পায়ের দাগ। অপশন খ। 5-এ দেখো, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল, কি অপরিচিত ছিল? কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। অপশন ক। 6 নম্বর, বুঝি সমুদ্রের নাও। নাও শব্দের অর্থ কি? ভীষণ ইম্পর্ট্যান্ট, অনেকবার দিয়েছে প্রশ্নটি। নাও শব্দের অর্থ তোমরা নোঙর করবে না, এটা নৌকা করবে। ঠিক আছে, অপশন খ। 7 নম্বর দেখো, সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু। আঘাতটি কী ছিল? আঘাতটি হচ্ছে নিবের কলম। অপশন ঘ। 8 নম্বর দেখো, ফাউন্টেন পেনের এক বিপদ। বিপদটা কি? না, বিপদটা হচ্ছে লেখককে নেশাগ্রস্ত করা। ঠিক আছে, এখানে তোমরা দেখে নাও যে অপশন হয়ে যাবে খ, লেখককে নেশাগ্রস্ত করা। 9 নম্বর, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার প্রধান বাধা হলো কোনটি? প্রধান বাধা যেটি, সেটি হচ্ছে যে অপশন গ হয়ে যাবে উত্তর, বাংলা পারিভাষিক শব্দের অভাব। ঠিক আছে, পরবর্তী দেখো 10। এবার 9টি তোমাদের কি থাকছে? পাঠ্যাংশের গদ্য হোক পদ্য হোক তার প্রশ্ন, এবং 10 নম্বর থেকে শুরু করে 17 নম্বর বা 16 নম্বর এই কটা তোমাদের এমসিকিউ ব্যাকরণ থেকে থাকছে, খুব ইম্পর্টেন্ট যেগুলো। দেখো, আজ্ঞাকর দাসে শাস্তি নরধমে, রেখাঙ্কিত পদটি মানে এই যে নরধমে, কোথায় কোথায় দিয়ে উৎপন্ন মানে কোথায় দিয়ে হলে আমাদের অপাদান কারক হয়? অপশন ঘ হয়ে যাবে উত্তর। 11 নম্বর দেখো, সম্বোধন পদ সাধারণত কি হয়? সম্বোধন পদ সাধারণত শূন্য বিভক্তি হয়। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, বেশ তোমরা একটু দেখে রেখো প্রশ্নটা। 12 নম্বর, ব্যাস বাক্যের ব্যাস শব্দের অর্থ কি? ব্যাস শব্দের অর্থ হচ্ছে যে আমার একটু বাড়িয়ে বলা, মানে জিনিসটাকে বিস্তার করে বলা। তাহলে গ হয়ে যাবে উত্তর। পরবর্তী 13 নম্বর, যে দ্বন্দ্ব সমাসে দুটি পদের মাঝখানে থাকে কি? দ্বন্দ্ব সমাসে তো অবশ্যই সংযোজক অব্যয় থাকে। অপশান ক। পরবর্তী দেখো প্রশ্ন 14 নম্বর, যে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ সলমানাই বজায় আছে। রাক্য নয়, এটা বাক্য হবে বয় আঁকা। ঠিক আছে, তাহলে এই যে কিন্তু, বাট, এটা কিসের? না, এটা যৌগিক বাক্যে হয়ে যাবে, অর্থাৎ গ হয়ে যাবে উত্তর। পরবর্তী দেখো, গত পরশু দিন আমাদের মাদ্রাসায় পঠন পাঠন শুরু হবে। বাক্যে যা নেই সেটি হলো, অবশ্যই যোগ্যতা আছে, আসক্তি আছে, আকাঙ্ক্ষা আছে। ঠিক আছে, আর একটাও মানে কি বলা যায় এখানে, এখানে কর্তা তো অবশ্যই গত পরশু দিন আমাদের মাদ্রাসায় পঠন পাঠন শুরু হয়। এখানে অবশ্যই কর্তাটাই উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এবার তা সত্ত্বেও তোমরা আসক্তি, আকাঙ্ক্ষাটা দেখতে হবে জিনিসটা, তবে কর্তাটা আপাতত ধরে রাখো, আমি এটা দেখে তোমাদেরকে পরে বলে দিচ্ছি। ঠিক আছে, আকাঙ্ক্ষা হবে কি না হবে। চলো পরবর্তীতে দেখে নিই আমরা। পরবর্তী প্রশ্ন যে 51 নম্বর পেজের, 51 নম্বর পেজে হচ্ছে আবেগ ভরা গলায় হাসান বললেন,
বাক্যটির ভাববাচ্য মানে যেখানে ক্রিয়ার বা হ্যাঁ ক্রিয়াটা একটু কী করতে হবে, তোমাকে চেঞ্জ করতে হবে। বললেন মানে বলা হলো, তাহলে ভরা গলায় হাসানের বলা হলো। ঠিক আছে, অপশন খ হয়ে যাবে উত্তর। 17 নম্বর, নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল। এটি কোন বাচ্চার উদাহরণ? এটি কর্তৃবাচ্যের উদাহরণ। ক হয়ে যাবে উত্তর। ঠিক আছে, এরপর তোমরা চলো, আমি যেটা বললাম যে শেষে বঙ্গানুবাদটা করিয়ে দেবো, 4 নম্বর রয়েছে। আর বঙ্গানুবাদের একটা আলাদা করে ভিডিও নিয়ে আসছি, তোমরা সেটা দেখতে থাকবে বেশ সমস্ত বঙ্গানুবাদ নিয়ে। তাহলে চলো আজকে এই বঙ্গানুবাদটা দেখে নিই, প্রশ্নগুলো তোমরা দেখে নাও। আর এরপরে যেহেতু আমি বলেছিলাম যে ব্যাকরণগুলো আলাদা করে নিয়ে আসবো, ব্যাকরণগুলো কয়েকদিনের মধ্যেই নিয়ে চলে আসছি, তোমরা দেখতে থাকো। দেখো 4 নম্বরের ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা তোমাদেরকে চলিত গদ্যে বঙ্গানুবাদ করতে হবে, অর্থাৎ ইংরেজিতে আছে বাংলাতে করতে হবে। চলো লাইন বাই লাইন দেখো। যে হোম ইজ দ্য ফার্স্ট স্কুল, তাহলে বাড়ি বা বাসস্থান হচ্ছে প্রথম বিদ্যালয়। হোয়ার, যেখানে দ্য চিলড্রেন লার্নস হিজ ফার্স্ট লেসন, যেখানে শিক্ষার্থীরা বা শিশুরা, শিক্ষার্থী বলা যাবে না, যেখানে শিশুরা, লার্নস মানে শেখা, লার্নস মানে শেখা, তাহলে হিজ ফার্স্ট লেসন মানে তার প্রথম পাঠ। তাহলে হোম বা বাড়ি হচ্ছে প্রথম স্কুল বা প্রথম বিদ্যালয়, যেখানে শিশুরা প্রথম কি করে পাঠ শেখে। ঠিক আছে, যেখান থেকে শিক্ষাটা শুরু হয়। ক্লিয়ার? দ্বিতীয়ত দেখো যে হি সিজ মানে শিশুরা বা শিশু, তাহলে তারা কি করে? দেখে, হিয়ার শোনে, এবং বিগিন শুরু করে কি করতে? টু লার্ন শিখতে, অ্যাট হোম বাড়িতে। তাহলে সে বা শিশুরা বাড়ি থেকে কি করে? শিখতে শেখে, দেখতে শেখে, এবং কি করে না শুনতে শেখে। ক্লিয়ার? তারপরে দেখো যে ইট ইজ হোম, এটা হলো বাড়ি, দ্যাট বিল্ডস ইজ ক্যারেক্টার, যেখানে বিল্ড মানে প্রতিষ্ঠা করা বা গঠিত হওয়া। ঠিক আছে, হিজ ক্যারেক্টার মানে তার চরিত্রটি বা তার বৈশিষ্ট্যগুলি। তাহলে তার চরিত্র বা বৈশিষ্ট্যগুলি বা শিশুদের চরিত্র বা বৈশিষ্ট্যগুলি সেই বাড়ি থেকে শুরু হয় গঠন হতে। বেশ, পরবর্তী দেখো ইন এ গুড হোম, ইন এ গুড হোম একটা ভালো বাড়িতে, ইন এ গুড হোম একটা ভালো বাড়িতে, অনেস্ট অ্যান্ড হেলদি ম্যান আর ম্যাড, মানে এখানে অনেস্ট মানে সৎ, হেলদি মানে স্বাস্থ্যবান। মানে এখানে তোমার একটা বলে না যে গাছ ভালো হলে ফল ভালো হবে, ঠিক সেই রকম জিনিসটা অনেক সময় ব্যতিক্রমও ঘটে। তাহলে একটা ভালো বাড়ি থেকে কী হবে না সৎ এবং স্বাস্থ্যবান মানুষ তৈরি হবে বা শিশু তৈরি হবে। ঠিক আছে, ব্যাড ইনফ্লুয়েন্স অ্যাট হোম স্পয়েলস চাইল্ড, আর বাড়িতে যদি কোনো খারাপ প্রভাব পড়ে, অ্যাট হোম মানে বাড়িতে, ব্যাড ইনফ্লুয়েন্স মানে খারাপ প্রভাব বা কুপ্রভাব, তাহলে বাড়িতে যদি খারাপ প্রভাব বা কুপ্রভাব পড়ে, তাহলে কি করে? স্পয়েলস মানে নষ্ট করা, কাকে নষ্ট করে? চাইল্ড শিশুকে, তাহলে একটা শিশুকে নষ্ট করে দেয়। বেশ, তাহলে শিশুকে নষ্ট করে দেয় যদি বাড়ির কুপ্রভাব থাকে। পরবর্তীতে আরও একটি ভিডিও নিয়ে আসবো তোমাদের বাংলা নিয়ে, আমি যে প্রতিবেদন নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো, মাদ্রাসা বোর্ডের যত ইম্পর্টেন্ট প্রতিবেদন আছে একটা ভিডিওতে নিয়ে আসবো। বেশ, তোমরা চ্যানেলটি দেখতে থাকো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করো ভিডিওটি বেশি বেশি। আজকে ভিডিওটি এই পর্যন্তই।